ফাইনালি আমরা দুই যা মিলে পুজোর কেনাকাটা করতে বেরিয়ে পড়লাম। আমরা দুজনেই প্রথমেই গেলাম একটা জুতোর দোকানে। দুজনেই জুতো নেব। এখানে ঢুকে দেখলাম পুজোর সব সুন্দর সুন্দর নিত্য নতুন কালেকশান এসেছে। আমার আবার বেশি হিল জুতো একদমই পছন্দ না, তাই কম হিলের ওপরেই দেখছিলাম। আমার যাও তাই বলল আমার পায়ে খুব ব্যথা হয় বেশি হিল জুতো পরলে, তাই ও কম হিলের ওপরেই দেখছিল। দেখে আমরা এখান থেকে দুটো জুতো নিয়ে চয়েস করে বেরিয়ে পড়লাম। তারপর রাস্তার অপর সাইডে দেখলাম একটা কুর্তির দোকান। এখানে পুতুলের গায়ে পরানো আছে সুন্দর কুর্তি, তাই ওই সাইডে চলে গেলাম। গিয়ে দোকানটায় গিয়ে সুন্দর সুন্দর কুর্তির কালেকশান ছিল, সেগুলো দেখে ওখান থেকে একটা করে নিয়ে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে রাস্তায় যেতে যেতে দেখলাম রাস্তার ধারে টানানো আছে কি সুন্দর সুন্দর চোখ ধাঁধানো কানের দুল। ওখান থেকে আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে চলে গেলাম মলে। বেশি দূর না, তাই হাঁটতে হাঁটতেই কিন্তু পুজোর সময় কেনাকাটা করতে খুব ভালো লাগে। মলে ঢুকে গিয়ে আমরা দেখছিলাম দুজনেই কুর্তি। এখানে কুর্তির কালেকশানগুলো খুব সুন্দর, শুধু কুর্তি না, একই ছাদের তলায় সব কিছুই পাওয়া যায় এখানে। এখানে আবার শীতের কালেকশানও এখন এরা নিয়ে এসেছে, সামনেই তো শীত। স্টেশনারি এই সুন্দর সুন্দর এই হাড় কানের দুলগুলোও সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল দেখে। আর চারিদিকে যে এত সুন্দর গান বাজছিল ঠাকুরের। তারপর ওখান থেকে আমরা কেনাকাটা করে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় তো আজ প্রচুর পরিমাণে ভিড় ছিল। পুজোর তো বেশি দেরি নেই, তাই জন্য সবাই কেনাকাটা করতে বেরিয়ে পড়েছে। আর পুজোর এত সুন্দর সুন্দর গান চারিদিকে বাজছে, সত্যি খুব ভালো লাগছিল। ওখান থেকে আমরা আরেকটা জুতোর দোকানেই গিয়েছিলাম, সেখান থেকে ঘরে পরে একটা জুতো নেব বলে। তারপর আমরা চলে গেলাম গোপাল সোনার ড্রেস কিনতে। আর কটা টুকটাক জিনিস কেনার ছিল, সেগুলো কিনে নিলাম। আর এখানে একটা ভালো ঘুগনির দোকান আছে, সেখান থেকে দুজনে একটু ঘুগনি খেয়ে নিলাম, নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। দুপুরবেলা ছিল বলে রাস্তায় একটু ভিড় কম ছিল, একটু ফাঁকা হয়ে গিয়েছিল।